বাংলাদেশের সাথে যারা ওয়ানডে খেলে তাদের সহজে ম্যাচ জিতে যাওয়ার একটা টোটকা আছে, তা হলো শুরুতে ব্যাট করে 200 রান করা। লাল সবুজের জার্সি গায়ে দিয়ে যে 11 জন নামবেন তারা এতেই একেবারে কুপোকাত। নিউজিল্যান্ডের সাথে মিরপুরের প্রথম ম্যাচে 248 রানের টার্গেট তাড়া করার সময় অর্ধেক রাস্তা পর্যন্ত মনে হচ্ছিল ম্যাচটা লিটন দাস, সাইফ হাসানদের হাতেই আছে, কিন্তু পতনের জন্য সময় লাগলো না। বাংলাদেশ হারলো 26 রানের ব্যবধানে। প্রতিপক্ষ যদি অনবদ্য বোলিং করে থাকে তবে তাড়া করতে নেমে এক আধ দিন হেরে গেলেও হয়তো কিছুটা সান্ত্বনা পাওয়া যেত। মেনে নেওয়া সম্ভব হয় না এই কারণে যে ঘটনাটা একেবারে নিত্যদিনের কাজে পরিণত করেছে মেহেদী হাসান মিরাজের দল। 2024 সালে আফগানিস্তান সিরিজ থেকে ধরলে এখন পর্যন্ত একদিনের ক্রিকেটে তাড়া করতে নামতে হয়েছে মোট 8 বার। জয় কতবার জানেন? কেবলই এক ম্যাচে, তাও আবার পাকিস্তানের সাথে। সেদিন লক্ষ্য ছিল মাত্র 115 রান। একবারের জন্য 300 রান তাড়া করার প্রয়োজন পড়েনি, কিন্তু বাংলাদেশ দল ছোট রান তাড়াকেও যেন ভয় পায় জলাতঙ্কের মতো। 200 এর চেয়ে কম রান করে অন্য দল জিতে গেছে বড় ব্যবধানে, আছে এমন নজিরও। অনেক ম্যাচেও আশা জায়গা নিয়ে শুরু এনে দেওয়ার পরেও ব্যাটাররা ভেঙে পড়েছেন তাসের ঘরের মতো। সহজ লক্ষ্য ছুঁতে পারেন না, সেখানে রানের পাহাড়ের দিকে নজর দেবেন কিভাবে? এই দৈন্য দশা থেকে বের হওয়ার কোনো উপায় মিরাজদের জানা আছে কিনা উত্তর নেই সেই প্রশ্নের। কাব্য, খেলা 71।